গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা। আমার চ্যানেল অ্যাপেস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে 12টা, এখন থেকে ব্লগ শুরু করছি। আসলে উঠেছি সকালে 10:30টায়, উঠে ব্রেকফাস্ট করলাম, মেয়েকে ব্রেকফাস্ট করালাম, ওষুধ খাওয়ালাম, ওই ঘরে গিয়ে একটু কাপড় রোদে দিয়ে এলাম, রোদ উঠেছে আজকে। তারপরে এদিকে ডাস্টিং করলাম, কিন্তু ব্লগ শুরু করতে পারছিলাম না, কারণ সকাল 9:30 থেকে এখানে একটা সামনে মন্দির আছে, ওখানে জয় শ্রীরামের গান চালিয়ে দিয়েছে। এবার রান্না কথা বলতে পারছি না, কিছু করতে পারছি, এমন অবস্থা। তো এখন এই 12টা মতন বাজে, মেয়ে ওদিকে খেলা করছে আর আমি এদিকে করছি আমার রান্না, মানে মায়ের রান্না হয়ে গেছে, একটা চচ্চড়ি হয়েছে, একটা তরকারি হয়েছে তেলাপিয়া মাছ দিয়ে। তা আমি বললাম আমি একটু দুটো মাছ রাখবে আমার ভাজা, আমি এটাকে সর্ষে দিয়ে করবো। তো ওইটাকেই এখন আমি করছি, এটা হলেই হয়ে যাবে। আর ওই চত্বরাতে যেতেই পারছি না, এত আওয়াজ, এসব গান টান বাজালে না ভীষণ মুশকিল হয়ে যায়। ভয়েস ওভার দেবো, তাতেও কি করে দেবো, সেখানেও তো জয় শ্রীরামই শোনা যাচ্ছে। তো মানে কিছু কথাই বলা যায় না, যে কোনো পরবে যে গান চালানো মানে কথা বলা বৃথা হয়ে যায়। ক্রিসমাসের টাইমেও সে একই সমস্যা হয়েছে, আজকেও সেই একই সমস্যা হচ্ছে। তো এইখানে এসে রান্নাঘরে তাই দুটো কথা তোমাদের সাথে বলতে পারছি। তো ওই ঘরে গিয়ে কাপড়গুলোকে রোদে দিয়ে এসেছি বাবুর, আর একটু মোটামুটি রোদটা উঠেছে, তেজও আছে। তো এই রান্নাটা হলেই হয়ে যাবে, সর্ষে তো বেশিক্ষণ টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে গানটা এখন একটু বন্ধ আছে, দেখি রে, যে আমাদের চুটকি সোনা পাখি, ময়না পাখি। তো আর বক বক না করে রান্নাটা এগোই, তারপরে ফিরে আসছি, কোন সময় আবার শুরু করে দেবে। এই যে এখানে আর কি মশলাটা কষছি, আর এই যে সর্ষেটা ভিজিয়ে রেখেছি, এই যে কাঁচা লঙ্কা, আর এই যে আমার মাছ। মাদেরটাও তরকারি করছিল, তো আমি বললাম আমারটা তরকারি করো না, আমারটা আমি সর্ষে দিয়ে করবো, একটু সর্ষে ছিল, তো এটা করে নিচ্ছি। সর্ষে তো এক্ষুনি হয়ে যাবে, 10-15 মিনিটেই হয়ে যাবে। তো ঠিক আছে, পরে ফিরে আসছি। এই যে সেই মন্দির দেখো কেমন সাজিয়েছে, রোদ উঠেছে তাই মেয়েকে নিয়ে একটু ছাদে এলাম, হালকা হালকা হাওয়া আছে তাই স্কার্ফটা দিয়ে এসছি মাথায়। এখানে একটা ইটের মধ্যে বসে রয়েছে ছোটু, পদু লাল হয়ে গেছে, ইটে বসে পদু লাল হয়ে গেছে, আর হয়নি দেখি। আর পদু লাল হয়ে গেছে ইটে বসে, পদু ছোট পদু লাল হয়নি। ছোটু আমার হয়েছে, একটু রোদ খাই তারপরে গিয়ে স্নান করাবো, আজকে করাবো, কালকে করাইনি আজকে করাবো, আবার কালকে করাবো না, এইভাবে করাবো। মাম্মি, হ্যাঁ পাপা বিড়ি, দুষ্টু আমি তো ছোট্ট মা আমার। এই স্নান করে এলাম, মেয়েকেও স্নান করানো হয়ে গেছে। এই যে ওকে এখন খাওয়াবো, এই যে রান্না বান্না, এতে ভাত আছে, এতে ডিম সেদ্ধ, এতে সেই তেলাপিয়া মাছের আলু দিয়ে তরকারি, এটা মনে হচ্ছে ভালো হয়েছে। আর এটা হচ্ছে আমার এই সর্ষে দিয়ে তেলাপিয়া মাছ, আর এতে হয়েছে চিংড়ি দিয়ে বেগুন মূলো ফুলো দিয়ে একটা চচ্চড়ি। এই যে সব কাপড়গুলো রোদে দিয়েছিলাম, সুন্দর গরম হয়ে গেছে, এগুলোকে এখন পাট করে তুলবো, আর মেয়েকে খাওয়াবো, তারপর আমি খাবো, খেয়ে দিয়ে বিশ্রাম করবো, তারপর আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং, এখন ওই 6:45 বাজে। তো সন্ধ্যাবেলা মেয়েকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে ওকে নিয়ে গেল দাদু ওই ঘরে। আর তোমাদেরকে এখন একটা জিনিস দেখাই, দেখো এই দেখো কড়াটা সাইজ দেখো, আমাদের একটা কড়া ছিল বড় সড়ো,
কিন্তু কড়াটা ছিল কি আরেকটু বড় দরকার ছিল, বেশি লোকে রান্না হলে অসুবিধা হতো। আর এই হ্যান্ডেল ছিল না, হ্যান্ডেল ছাড়া কড়া ভীষণ রিস্কি, মানে তরকারি নামাতে যা হয় না। ওই জন্য বাবা কি করলো, মা অনেকদিন ধরে বলছিল, তো বাবা ওই জন্যে এই কড়াটাকে নিয়ে এলো। এই কড়াটা বেশ বড়, ওই কড়াটাকে দিয়ে আরও হয়তো কিছু পয়সা করে দিতে হয়েছে, কারণ এটা যেহেতু বড় আর ভারী, তাই ওই কড়াটা দিয়ে আবার এই কড়াটাকে নিয়ে এলো। হ্যান্ডেলও আছে, এটা বেশ বড় কড়া, কতটা বড় লাগছে জানি না, কিন্তু বেশ বড়। অনেক লোক হলে না তখন তরকারি রান্না করতে অনেক অসুবিধা হয়ে যায়, মানে উপচে উপচে পরে, বেশি ঝোল দেওয়া যায় না, খুব সমস্যা হয়ে যায়। ওই জন্য কি করেছে, ওইটাকে দিয়ে, ওটাও দস্তার ছিল, ওই দস্তারটা দিয়ে আরও কিছু পয়সা দিয়ে হয়তো, কারণ এটা সাইজে বড়, মোটা, প্লাস ঢাকনাও ছিল না। এর করার তো একটা ঢাকনাও দরকার, যা ঢাকনা আছে সব তো ছোটোখাটো, ওই জন্য একটা ঢাকনাও পর্যন্ত, মানে পুরো একটা সেট নিয়ে এলো। আর হ্যান্ডেল আছে, এতে কী হবে, এবার যদি বড় লোকও, মানে বেশি লোকও হয়, কোনো অসুবিধা হবে না। এই নিয়ে এলো। তো এরকম এক একটা দরকার হয়। হাঁড়ি আছে বড়, কিন্তু বড় কড়াই ছিল না। তো এবারে বেশি লোক হলে মায়েরই বেশি অসুবিধা হতো, আর আরও বেশি অসুবিধা হতো কারণ হ্যান্ডেল ছিল না। ওই তরকারি নামানো রিস্কি ভীষণ, পড়ে গেলেই মানে একদম সর্বনাশ। ওই জন্য অনেকদিন ধরে করব করে বাবা আজকে এটা নিয়ে এলো, পুরো সেট হয়ে গেলো। এবার কোনো টেনশন নেই, বেশি লোক হলো। আর বড় কড়াই না, নাড়তে সুবিধা হয়, তরকারি বেশি যত কষা হবে তত বেশি টেস্ট হয়। তো অনেকটা একটু জ্ঞান দিয়ে দিলাম, মাঝে মাঝে একটু বকবক করি, একটুখানি বন্ধুর মতন মেনে নিও। তো ঠিক আছে, পরে ফিরে আসছি। দুষ্টুটা খেলা করছে, এখন বাজে হচ্ছে 11:15। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। ওকে সেই 9টায় বসিয়ে 10:15টায় খেয়ে উঠলো। অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, সব ধোয়াধাই হয়ে গেছে, কিন্তু এই যে এদের গানের জন্য ব্লগটাকে শেষ করতে পারছিলাম না। এখানে আবার এরা খিচুড়ি আর পায়েস বানাচ্ছে, সব বিতরণ হচ্ছে, তো গান চালিয়ে এইগুলো করছে, ওই জন্য শেষ করতে পারছিলাম না। যাই হোক, ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। যারা নতুন চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারপর আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট।